নারাং আহ, আলিফের ডান দিকে যাওয়ার আলিফের ডান দিকে যাওয়ার আসছে, তাই এটা আলিম মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তো রয়ের উপর দুজাবার এসছে, দুজাবার তানবিন, তান তানবিন নুন সাকিনা, তানবিনের পরে হরফে ইকফার 15টি অক্ষরের মধ্যে জাল এসে, তাই তানবিনকে নাকে তুলে একালিক পরিমাণ গুণনা করে পড়তে হবে। তানবিনের আওয়াজকে, তাই তানবিন কেন, তানবিনের তানবিনের আওয়াজকে আওয়াজকে নাকে তুলে একালিক পরিমাণ গুণনা করে পড়তে পড়তে হবে। হবে। জি। তারপরে তারপরে আলিফের ডান দিকে যাওয়ার এসে আলিম মাদ্দাকে একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তার উপর যাওয়ার এসে যাওয়ার হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দিয়া নিষেধ। ফালাং তাজিদা, জি দা বলে টান হয়ে যাচ্ছে। ফালান তাজিদ। ফালাং তাজিদা। জি। ফা যাবার ফা, লাম নুন যাবার লান, ফালান তা যাবার তা, ফালান তা, জিম জের জি, ফালান তাজি, দাল যাবার দা, ফালান তাজিদা। ফার 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 উপর যাবার এসছে, যাবার হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে। লামের উপর লামের উপর যাবার এসছে, যাবার হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দিয়া নিষেধ। নুন সাকিনের বাম দিকে প্রথমে বলেন নুনের হরফে উপরে, নুনের উপরে সাকিন, নুন সাকিন। ইসে, নুনের উপর সাকিন এসছে, নুন সাকিনের বাম দিকে হরফে ইখফার। হরফে ইকফার, ইকফার 15টি অক্ষরের মধ্যে তাই এসছে, তাই হরফ তাই তাই নুন নুন সাকিন আওয়াজকে। নুন তাই নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালিক পরিমাণ গুণনা করে পড়তে হবে। গুড। জিমের জিমের নিচে জের এসছে, জের হলো তাটা ছেড়ে গেল। হারাকাত, তা, হারাকাতের তা। তার উপর যাওয়ার এসে, যাওয়ার হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দিয়া নিষেধ। জিমে নিচে জের এসে, জের হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দিয়া নিষেধ। তালের উপর যাওয়ার এসে, যাওয়ার হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দিয়া নিষেধ। তারপর এখানে এটা পড়েন, বশিরউদ্দিন ভাই এটা পড়েন। يوم 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 ين يوم ينفخ ফা টান দিলে হবে না। يوم ينفخ ফা টান হয়ে যাচ্ছে, ফা টান হবে না। ইয়াউমা فخ ইউনফাখু। ين يوم ينفخ জি। বানান করেন। ইয়া ইয়া ওয়াও জবর ইয়াও, মিম জবর মা, ইয়াও মা, ইয়া নুন পেশ ইউন, ইয়া নুন পেশ ইউন, ফা ফা জবর ফা, ইউন ফা, খ পেশ খু, ইউন ফা খু। জি। আহ, ওয়াও সাকিনের ডান দিকে যাবার এসছে, ওয়াও সাকিনের ডান দিকে যাবার এসছে, ওয়াও ও মাদ্দাকে মাদ্দা নয়, ও মাদ্দা, ও না, সেখানে ডান ওয়াও দিকে পেশ সাকিনের থাকলে। ডান দিকে ওয়াওলিন বলে, ওয়াওলিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। ওয়াও সাকিনের ডান দিকে যাবার এসছে, তো ওয়াওলিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। মিমের উপর যাবার এসছে, যাবার হচ্ছে হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ।
আর ইউন নুন নুন সাকিনে ইয়ার ইয়ার উপরে পেশ আছে হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আর নুনের ওপর সাকিন আছে, নুন সাকিন, নুন সাকিনের বাম দিকে ফা এসছে, একফা, কিসের ফা? একফার 15, হরফে একফার নুন ডাইরেক্ট বলবেন নুন সাকিনের পরে, বা পরে বলবেন, পরে বললে ভালো হবে। নুন সাকিনের পরে নুন হরফে একবার সাকিনের 15টি অক্ষরের মধ্যে ফা এসছে, ডাইরেক্ট এরকম বলবেন। নুন নুন সাকিনের নুন সাকিনের পরে হরুফে একফা 15টি অক্ষরের মধ্যে ফা আসছে, তাই নুন সাকিনকে নুন সাকিনের আওয়াজকে জি নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। জি জি। আহ ক্ষয়ের ওপর পেশ আছে, পেশ ফায়ের হচ্ছে উপরে, হারাকাত। এই ফায়ের উপরে ছাড়লে হবে না, ফায়- প্রত্যেক তানবিনের পরে হ্যাঁ ছেড়ে আছে। হ্যাঁ, ক্ষয়ের ওপর, ফা আর ক্ষয়ের ওপর হুম। পেশ, যাবার পেশ আছে, আর হচ্ছে হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আচ্ছা, সোহেল ভাই এটা পড়েন। হুজুর, যদি বলা হয় যে এই যে ফা আর পেশ দুটোই তো হারাকাত, যদি বলা হয় ফা আর ক্ষয়ের ওপর পেশ আছে একসঙ্গে, আর একসঙ্গে। যাবার, জি, এবার এটা তো আপনি বুঝতে পারছেন, এটা আপনার জন্য একসঙ্গে, আপনি একসঙ্গে পড়তে পারেন। কিন্তু যখন পরীক্ষার ক্ষেত্রে, যখন এখানে এরপর পরীক্ষা দিবেন, তখন যদি শুধু যাবার আসে তো যাবার বলবেন, খটা এই পেস্ট আলাদা ভাবে বলবেন। এটা আপনি বলেছেন, আমি বুঝতে আচ্ছা, পারছি যে এটা একসঙ্গে বলেছেন, আমারও বোঝার সমস্যা হয় না, আপনার আপনি বুঝতে পারছেন যে এই দুটো হারাকাত, হারাকাত একসঙ্গে বলে সমস্যা নেই। কিন্তু যখন পরীক্ষার ক্ষেত্রে এখন বলা যাবে না, তখন আপনাকে আলাদা আলাদা বলতে হবে। এটা আমি আপনাদের মানে শর্টে, জি এটা আমি টাইমটা আপনাদের একটু পাওয়া যাবে তো ওই জন্য। জি, আমি এটা আপনাদের শর্টে বলার জন্য এটা করলাম। জি, এবারে সোহেল ভাই এটা পড়েন। জি। মান তগি। তো গয়েন জের, গয়েন জের, গয়েনের নিচে জের আছে কি? গয়েনের উপর খাড়া জাবার আছে, খাড়া জাবার। তো কা- গয়েনের পরে গ। খাড়া জাবার, গয়েন খাড়া জাবার। গ, গয়েন খাড়া জের থাকলে গি হতো, জি। তাহলে কি হবে আগে বলেন। মান তগ। জি, মা তগ। জি। জি, এবার হচ্ছে বানান না করেন, হুজুর, পেঁচাল বানান করেন, এগুলো বানান সব করেন, মিলে যাচ্ছে। হয়ে যাবে, বানান করেন। আহ, মিমের উপর জবর আছে, জবর আছে হারাকাত, হারাকাত তাড়াতাড়ি করতে হয়, টান টান শেষ। নুন সাকিনের পরে নুনের উপর হরফে, সাকিন, নুন সাকিন। প্রথমে নুনের এটা উপর বলেন। সাকিন, নুন নুন সাকিনের পরে হরফে ইকফার জি, 15টি হরফের মধ্যে তো এসছে, নুন সাকিন আওয়াজকে আওয়াজকে না, আহ, নাকে নাক তুলে, নাকে এক আলিফ পরিমাণ গুণনা দিয়ে পড়তে হয়। নাকে তুলে। ওকে, তো নাকে তুলে এক আলিফ পরিমাণ গুণনা দিয়ে পড়তে হয়। জি, নাকে তুলে বলতে, নাকে তুলে কেন বলা হয়েছে? নাকে আমরা যে আওয়াজটা করছি, নাকের গোড়াতে কি হচ্ছে, নাকের গোড়া, এই নাকের আগায় দিতে হবে, নাকের গোড়ায় হচ্ছে, তাহলে নাকের মাঝখানে উপরে তুলতে হচ্ছে। মা, মা যে আওয়াজটা হচ্ছে নাকের এইখান থেকে হচ্ছে, কিন্তু এইখান থেকে। মা তগ, শুধু মান বলে তখন নাকের এই আওয়াজ, মাথায় হাত দিয়ে দেখেন, নাকের মাথা কাঁপছে, মান। কিন্তু মা জি, ভাবে শুনছে। বলে তখন, তখন মা বলে তখন আওয়াজটা এই গোড়া থেকে হবে, এই জায়গাটা থেকে। এই চোখ সোজায় গোড়ায় হাত দিয়ে দেখেন, গোড়ায়। মা। জি, যেখানে একটা হাড্ডি আছে, হাড়ে, হাড়ের মাথায় হাত দিয়ে দেখেন, মা। নাকে মান। যে জি, এই ভাবে এই শুনছে। এই এই জায়গাটা যে হাড্ডি আছে, হাড্ডির মাথায় হাত দিয়ে এই সাইডে হাত দিয়ে দেখেন, এইখানে মা হুম। উচ্চারণ করেন, আর এখানে হাত দিয়ে দেখবেন, এখানে কাঁপছে। মান। জি, উচ্চারণ হচ্ছে, এই ভাবেশন হচ্ছে। জি, ঠিক আছে, পড়েন এবারে। তাহলে ইজরাটা আহ, করেন, ইজরাটা আরেকবার বলেন, এই নুন সাকিন ইজরাটা আগে বলেন। নুন সাকিনের পরে হরফে কি ইকফার। আছে যে, হ্যাঁ, ইকফার হরফে ইকফার 15টি অক্ষরের মধ্যে তো এসছে, জি, তাই নুন নুন সাকিনের আওয়াজকে, সাকিনকে নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। গুড। হবে না নাকি? চেষ্টা করলে কোনো জিনিস হ্যাঁ। হবে না এরকম আপনি বলুন হবে না, হবে না বলে এই তো হয়ে গেল। চেষ্টা করলে কোনো জিনিস একটু হবে না মানে এরকম এরকম আছে? একটু এটি মেহনত ভারী করতে হবে, লাগছে। চেষ্টা করতে হবে। আপনি যে জি। আপনি যে কাজ করেন, আপনি কি সে যে কাজ করেন না কেন, যেটা করে আপনি রোজগার করেন, সেটা কি আপনার একদিনে হয়েছিল? আপনি যখন কতবার চেষ্টা করে 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 তবে সে কাজটা শিখেছেন।
তাহলে এটা কি জি একদিনের মধ্যে হবে? এটা তো আপনার চেষ্টা করতে হবে, এটা তো নতুন পড়া। নতুন পড়া আপনি চেষ্টা করতে হবে, চেষ্টা না করলে হবে না। চেষ্টা করলে তো অবশ্যই হবে। জি মানুষ আবার চেষ্টা করলে পারবে ওদের না এরকম দোয়া কিছু করুন, নেই। দোয়া আমরা সবসময় ওদের করছি। দোয়া করুন একটু। ইয়া মাইল্লা, আপনাদের জন্য সবসময় দোয়া করছি, নামাজের মধ্যে দোয়া হয়, এবং আপনারা সকলে দোয়া করবেন। শুধু চেষ্টা করলে হবে না, জি সাথে সাথে আল্লাহর কাছে দোয়াও করবেন। অবশ্যই আল্লাহ দিবেন, কেন দিবেন না? জি, এবারে পড়েন। আপনাদের তো এখন বয়স কম আছে। আমাদের এই একাডেমিতে একটা ভাই, তিনি আহ, ভাইয়া বলা যাবে না, চাচা, মানে চাচা, তিনি কোরআন শিখেছেন 63 বছর বয়সে। তাহলে আপনারা কেন পারবেন না? সুবহান আল্লাহ। 54 বছর বয়সে শিখেছেন, আর আপনারা পারবেন না? জি অবশ্যই ইনশাআল্লাহ। পারবেন। জি, পড়েন। গয়ের উপর খাড়া জবর এসছে, খাড়া জবর এক আলিফ, এক আলিফ মাদ্রার সমতুল্য এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি, ওটা গয়নের উপরে বলবেন, গয়ের উপরে না, গয়নের উপরে। গইনের পর, জি গইনের জি। পর। আর ইয়াটা কিছু হবে না হুজুর, ইয়াটা? জি না, ইয়া পড়ার মধ্যে আসবে না। এটা আপনাদের আহ, শায়দ এই থাকতে, এই নুরানিকাতে নেই, অন্য একটা যেটা পুরাতন নুরানিকাতে, ওতে হয়তো আছে। হ্যাঁ, ওতে আছে। মানে এই যে ইয়া, কিছু আলিফ আছে যেগুলো, এই যেমন এই এখানে এখানে একটা আলিফ এসছে, এই আলিফটা কিন্তু লেখার মধ্যে আসবে, পড়ার মধ্যে আসবে না। এরকম কিছু আছে যেগুলো লেখার মধ্যে আছে, পড়ার মধ্যে আসে না। জি, জি বলেন। এবার এটা তাহলে ডাইরেক্ট কি হলো, এবার রিডিং পড়েন। জুম করতে দিন। এটা মিন রিডিংটা বলেন। মিন নয়, মান। মিন- মান তগি, সেই গি তগ, হয়ে যাচ্ছে। মান জি। তগ। জি, খেয়াল করে পড়বেন, না পারলে বানান করবেন, নিজে নিজে চেষ্টা করবেন। জি, ঠিক আছে। আচ্ছা, সাবি ভাই পড়েন এটা। জি। আমি যাবার আমি দ ইয়া যাবার দই দই হাজের কি দই কি আইনের উপরে যাবার আছে, যাবার হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। নুনের উপরে সাকিন, নুনের উপরে সাকিন এসছে, নুন সাকিন বলে। নুন সাকিনের পরের হরফে ইসফা 3টি অক্ষরের মধ্যে দোয়া দেখছে। নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালিপ পরিমাণ গুণনা করে পড়তে হবে। মাশাআল্লাহ। দোয়াদের উপরে যে ইয়া সাকিনের ডান দিকে যাওয়ার এসছে, ইয়ালিন বলে, ইয়ালিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। টান দেওয়া। টান দেওয়া নিষেধ। জি। আর ফার নিচে জের এসছে, হারাকাতি তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। তারপরে আতর ভাই এটা পড়েন। আতর ভাই জি জি। এটা পড়েন। নুন নুন জুরুনা, বানান করেন। ইয়া নুন যাওয়ার ইউন, ইউন নাই, ইয়া নুন যাবার ইয়াং, ইয়াং। ইয়া ইয়া নুন পেশ হলে ইয়া উন হতো। ইউন কখন হবে? ইয়া নুন পেশ ইউন। ইয়া 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 নুন যাবার ইয়াং, জ পেশ জু, ইয়াং জু, রোয়া ওয়াও পেশ রু, ইয়াং জুরু, র নুন পেশ যাবার রু, না, র পেশ রু। র পে র ওয়াও পেশ রু, জি, সেরকম ভাবে বানান বানান করছেন বলে যে টান দিয়ে যাবেন এখন, সেরকম ভাবেই করে যাবেন, পুরো যেরকম আছে সেরকম ভাবে। র ওয়াও পেশ রু, নুন যাবার না, ইয়াও ইয়াও জুরু না, ইয়াং, ইয়াং গলা ইয়াং ছেড়ে আছে। ইয়াং জুরু না, ইয়ার উপর যাবার এসে, যাবার হলো হারাকাত, হারাকাতে পড়ে তার হবে টান দিয়া নিষেধ। নুনের উপর সাকিন এসে, নুন সাকিনের বাম দিকে নুন হরফে সাকিনের, ইকফা, নুনের উপরে সাকিন এসছে, নুন সাকিন, প্রথমে এটা বলবেন। নুনের উপরে সাকিন এসছে, নুন নুন সাকিন। নুন সাকিনের নুন পরে, বাম নুন দিকে বলবেন না, সাকিনের পরে বলবেন, পরে বললে ভালো হবে। নুন সাকিনের নুন পরে। সাকিন হরফে ইকফা 15টি অক্ষরের মধ্যে জ এসছে, জ এসছে, জি। তাই
নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। তারপরে তারপরে জ্বর উপর পেশ এসছে, পেশ হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। ওয়া সাকিনের ডান দিকে পেশ এসছে, ওয়াও মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। নুনের উপর জাবার এসছে, জাবার হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। জি, তাহলে কি হলো? ইয়ানজুরুনা। জি, এই দুটো আর থাকে, এই দুটো আমি পড়ে দিই। মা ফাকুলাত, সাকুলাত। ফাকুলাত, সা সা, মা সাকুলাত বলে সিন উচ্চারণ হয়ে যাবে। তাহলে কি বলতে হবে? মা ফাকুলাত, মা ফাকুলাত, থা একদম হালকা উচ্চারণ হবে। তারপরে থা, জাল, জাল আর সা একই জায়গায় মাখরাজ, আপনার জিভের আগা আর উপরে দাঁতের আগার সঙ্গে। তারপরে আনজালনা, ঠিক আছে। এবারে নিচে প্রশ্ন দেখেন, এখানে বলছেন নুন সাকিন, আহ, বুঝতে পারছেন? তামুন জিরু যেটা ওখানে দিয়েছেন সেটা সেটা এখানে বোঝাচ্ছেন। নুন সাকিনের পরে হরফে ইকফার 15টি অক্ষরের মধ্যে থেকে, এটা ইজাটা যেটা আমি ইজা আপনাদের করে দিলাম না উপরে, সেই ইজাটা এখানে জি। আপনাদের বুঝিয়ে দিয়েছি, এটা তো আমি উপরে বলে দিয়েছি, তবে এখানে একবার দেখে নেন যে নুন সাকিনের নুন সাকিনের পরে হরফে ইকফার 15টি অক্ষরের মধ্যে, সেই জন্য এটা বলা জরুরি। এখানে যেরকম যেরকম বলা আছে এখান থেকে দেখে মুখস্থ করে নেবেন। হরফে ইকফার 15টি অক্ষরের মধ্যে থেকে তা এসেছে, তাই নুন সাকিনকে একালি পরিমাণ গণনা করে পড়তে হবে, এটা এইখানে বলেছেন। আর উপরে যেটা বলা হয়েছে নাকে তুলে, জি, নাকে তুলে, এই দেখেন দেখেন, নাকে তুলে একালি পরিমাণ গণনা করে পড়তে হবে, এটাই নাকে তুলে বলবেন। নাকে তুলে বললে তবে সই হবে, মানে সঠিক হবে। তারপরে তানবিন, ওটা নুন সাকিনের তানবিন, এই মিমের উপরে দুজাবার তানবিন বলছে, মিমের উপরে দুজাবার তানবিন এসেছে, তানবিনের পরে, বাম দিকে বলবেন না, পরে, তানবিনের পরে হরফে ইখফার 15টি অক্ষরের মধ্যে কাফ এসেছে, তাই তানবিনের আওয়াজকে নাকে, এখানে নাকে লিখেছে, এখানে নাকেটা ছেড়ে গিয়েছে, নাকে তুলে এক আলিফ পরিমাণ গণনা করে পড়তে হবে। জি, বুঝে আসছে? এবার এখানে নিচে প্রশ্নের উত্তর, ওটা ইজরা হয়ে গেল। প্রশ্ন উত্তর, প্রশ্ন উত্তরগুলো মানে এগুলো আপনাদের করতেই হবে, কারণ যখন পরীক্ষা হবে একটা প্রশ্ন শুধু ওই প্রশ্নের উত্তর হতে হবে, প্রশ্নের উপর তো একটা প্রশ্ন হবে। আমি সেদিন বলেছিলাম যে 3টে মোট প্রশ্ন হবে, একটা আপনার সর্বপ্রথম প্রশ্ন আপনার হবে মাখরাজ থেকে, দ্বিতীয় প্রশ্ন প্রশ্নের উপর থেকে, এই প্রতিটা ইয়েতে প্রতিটা মানে সবক নাম্বারে যে প্রশ্নগুলো আছে এরকম, এই প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন হবে, পুরো পুরো নয়নিকাতে যত প্রশ্ন সব মিলিয়ে যে কোনো একটা প্রশ্ন ধরবেন। আর একটা যে কোনো জায়গা থেকে আপনার রিডিং, বানান, ইজা ধরবেন। তাহলে এখানে বলছে ইখফা কাকে বলে, ইখফা কাকে বলে, তারপরে বলা হচ্ছে হরফে ইখফা কয়টি ও কি কি। তাহলে ইকফা কাকে বলে? ইকফা হচ্ছে তানবিন ও নুন সাকিনের পরে হরফে ইকফা 15টি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর এলে তানবিন বা নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গণনা করে পড়তে হবে, এতে একে হরফে ইকফা বলে। আর হরফে ইকফা কি কি? 15টি অক্ষর ওখানে লেখা আছে, মুখস্থ করে নেবেন। তারপরে নুন সাকিনের পরে যদি দাল আসে তাহলে কিভাবে পড়তে হবে? এখানে নুন সাকিনের পরে যদি দাল আসে, হরফে ইকফার মধ্যে দাল আসে, তাহলে নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গণনা করে পড়তে হবে, এটা প্রশ্নের উত্তর হলো। তারপরে দয়ফি, এটা এই শব্দটি বানানো ইজরা করুন। তারপরে মখরাজ। তাহলে সর্বপ্রথম কথা হলো, প্রথমে এটা ভালো করে মুখস্থ করবেন। যদি এই 15টি অক্ষর কি কি, 15টি অক্ষর কি কি যদি এগুলো মুখস্থ না করেন, তাহলে কিন্তু আপনাদের যখন পড়ার মধ্যে আসবে, হয়তো পড়ার মধ্যে মাঝখানে কোনো কোনো জায়গায় এলো সদ কিংবা কাফ, তখন আপনি বুঝতেই পারবেন না যে এটা কিসের অক্ষর। বুঝতে না পারলে গণনা করতে মনে থাকবে না, গণনা করবেন না, ইজরাও সঠিক হবে না। তাহলে হরফে ইজহারে এসছে হামজা হা, আইন হা, গইন খ, ছটা, 29টা অক্ষরের মধ্যে 6টা ওখানে চলে এসছে, 15টা এসছে এখানে। তাহলে 29 আর 15, এই হ্যাঁ 15 আর 6 21,
21টা চলে এসছে। একুশটা। 21টা চলে এসছে। এরপরে আপনাদের আসবে মিম আর বা। এটা কিসের কায়দা? তানবিন নুন সাকিনের তৃতীয় কায়দা। বুঝতে পারছেন? তানবিন ও নুন সাকিনের তৃতীয় কায়দা ইকলাব। এখানে আছে মিম আর বা, তাহলে হয়ে গেল কটা? ওখানে 21টা হয়ে গেল, 23টা হয়ে গেল, 23টা হয়ে গেল। তারপরে আসবে নুন সাকিনের চতুর্থ কায়দা ইদগাম। এখানে আসবে ইয়া, র, মিম, লাম, ওয়াও, মিম। তাহলে 23, একে 24, 25, 26, 27, 28, 29, 29টা মিলে হয়ে গেল। পুরো 29টা অক্ষর কিভাবে আপনি পড়বেন, কার কায়দা কি, কোন অক্ষর আসলে কি হবে, পরপর তানবিন নুন সাকিনের মধ্যে চারটে কায়দার মধ্যে চলে আসবে। এখানে আসছে তাহলে 6টা, এখানে আসছে 2টো। 4 নম্বর আটটা। কায়দা আছে 6টা, 3 নম্বর কায়দায় 2টো বা আর মিম, দুটো। হয়ে গেল 8টা। 8টার 2 নম্বর কায়দা এসছে 15টা। 8 আর 15, 8 আর 15, আর 23। 15, 30, 23, 23 আর 1 নম্বর কায়দা এসছে 6টা। 23 আর 6, ছটা, 29 29, মিলে গেছে। 29। হুম, হুম। জি, এগুলো আপনাদের মুখস্থ রাখতে হবে অক্ষরগুলো, যে কোন অক্ষরটা কোন কায়দার অক্ষর। আর সেই কায়দা অনুযায়ী আপনারা পড়তে পারবেন এবং পড়ার সই করতে পারবেন। আচ্ছা, আজকের